এটা কি শুধুই একটা ঝর্ণা নাকি কোনো অদৃশ্য অভিশাপ লুকিয়ে আছে এর গভীরে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোহিনী। নিঃশব্দে ঝরে পড়ে এক ঝর্ণা, আর যার রূপ যেমন মোহিত করে তেমনি অজানা কোনো হাত যেন টেনে নেয় জীবনের আলো। এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে সকাল শুরু হয় পাখির ডাক, হালকা বাতাস, পাহাড়ের ছায়া আর সবুজে ঘেরা পথ দিয়ে হেঁটে চলে হাজারো স্বপ্ন। এই শান্ত সৌন্দর্যের ভিতরেই লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য, একটা জায়গা যেটা কোনো ক্লাসে শেখানো হয় না, গাইড ম্যাপে যার নাম থাকে না। পুরাতন কলাভবনের পাশে সরু এক পথ, পাহাড়ি পিচ্ছিল আর একটু দুর্গম। এই পথেই পৌঁছে যাওয়া যায় সেই রহস্যময় ঝর্ণার কাছে। প্রতিদিনই কেউ না কেউ যায় ওখানে, কেউ শুধু দেখে ফিরে আসে, আবার কেউ নামে পানিতে। কিন্তু অনেকেই জানে না ঠিক এই জায়গাতেই ঘটে গেছে এমন কিছু যা শুনলে গা শিউরে উঠবে। 2015 সালের 11ই অক্টোবর 7 বন্ধু মিলে যায় ঝর্ণা দেখতে। আনন্দ, গল্প, ছবি সবই চলছিল স্বাভাবিক। হঠাৎ একজন পা পিছলে পড়ে, একসাথে পড়ে যায় 5 জন। 3 জন কোনো মতে উঠে আসে, কিন্তু রিফাত আর পাভেল আর কোনোদিন ওঠেনি। সেই দিন থেকেই ঝর্ণার নামের পাশে বসে যায় আরেকটা শব্দ, অভিশপ্ত। কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি। 2020 সালের 13ই জুলাই হাটহাজারী সরকারি কলেজের ছাত্র সাইফুল ইসলাম মুন্না ঝর্ণার পাশের পাহাড়ে তাদের পারিবারিক সবজির বাগান দেখতে গিয়েছিল। চোখের পলকে পা পিছলে পড়ে যায় গভীর খাদে। ডুবুরি দল 2 ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে, শেষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বয়স তখন মাত্র 23। এক বাপের এক ছেলে এরকম ছিল, না বলে এখানে চলে আসছে, আসে এখানে সে গোসল করবার লাগে, সে একজন নিহত হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। আমার জানা মতে প্রায় 8 থেকে 9 জনের মতন মারা গেছে। বছরের মধ্যে প্রায় 5টা থেকে 6টা নিয়ে গেছে। 2022 সালের 16ই অক্টোবর এসএসসি পরীক্ষার্থী রকিবুল রশিদ জিসান সকালে বন্ধুরা মিলে শহর থেকে আসে চবি ঘুরতে। ঝর্ণায় গোসল করতে নামে 6 জন, কিন্তু সাঁতার না জানায় স্রোতে তলিয়ে যায় জিসান। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে হারিয়ে যায় পানির গভীরে। 2024 সালের মে মাস, মাত্র 13 বছরের এক স্কুল ছাত্র মোহাম্মদ জুনায়েদ হাজি মহসিন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র 14 জন বন্ধুর সঙ্গে ঘুরতে এসে ঝর্ণায় নামে। বাকি সবাই ফিরে আসে, কিন্তু জুনায়েদ আর পারে না পাড়ে উঠতে। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর রাত 9টার দিকে উদ্ধার হয় তার নিথর দেহ। এই একের পর এক মৃত্যু শুধুই কি দুর্ঘটনা, নাকি এখানে সত্যিই কিছু আছে যেটা আমরা বুঝেও বুঝি না? প্রশাসন চেষ্টা করেছে, বেড়া দিয়েছে, সাইনবোর্ড বসিয়েছে, কিন্তু মানুষ কি রোমাঞ্চ থামাতে চায়? এদিকে স্থানীয়রা বলে, ভাই ওখানে শুধু পানি পড়ে না, চোখে দেখা যায় না এমন কিছু আছে, কেউ যেন ডাকে, টেনে নেয়। কে জানে কতটা সত্য, কিন্তু মৃত্যু তো থেমে নেই। ঝর্ণাটা দেখতে অপূর্ব, উঁচু পাহাড় থেকে নেমে আসা পানির ধারা, চারপাশে নিস্তব্ধতা, মনে হয় পৃথিবী থেমে গেছে। কিন্তু সেই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক ফাঁদ। যেইভাবে আমি সাবধানে থাকবো, সেই হয়তো ওঠে কালকের শিরোনামে। সত্যি একে শুধু একটা ঝর্ণা, নাকি কোনো অভিশপ্ত মোহে বাঁধা এক ভয়াবহ জায়গা, যেখান থেকে সবার ফেরা হয় না?